দেওয়ানবাগের মতন একটা বাটপাড়, ঢাকার মতিঝিলের উন্নত জায়গা যেখানে 1% জমির দাম 100 কোটি টাকার উপরে, সেই মতিঝিলের মতো জায়গায় আরামবাগে একরের পর একর জমি দখল করে দেওয়ানবাগ সারা জীবন ভণ্ডামি করে গেল বলে আল্লাহর সাথে তার সরাসরি দেখা হয়। বাংলাদেশে শিরিক যত মাজারে হয় তার ভিতরে প্রথম সারির শিরিক তার কাছে হয়। কিন্তু আমরা হুজুররা বাংলাদেশে এমন কোন গলি নাই যেখানে মাওলানা নাই, মুহাদ্দিস নাই, এমন কোন রাস্তা নাই যে এই রাস্তায় মাদ্রাসা নাই, মসজিদ নাই। হাজার হাজার আলেমের জায়গা, কোটি কোটি আলেম ডাক দিলেই ঢাকা শহর এক জায়গায় হয়ে যায়। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আলেমরা যেই জায়গায় হেঁটে হেঁটে বেড়ায়, ওই জায়গায় দেওয়ানবাগের আস্তানা এখনো পর্যন্ত হুজুররা ভাঙতে পারি নাই। কেন পারি নাই? হুজুররা যে ভাঙবে এই শক্তি হুজুরের কাছে নাই। কারণ ওই দেওয়ানবাগির ওখানে যারা বসে আছে তারাই হুজুরদের নাড়ায়। ঠিক। বাংলাদেশের যত ভণ্ড পীরের আস্তানা আছে ওখানে আপনার আমার মতন হুজুর বক্তব্য দিয়ে গলা ফেটে যাবে, জীবন শেষ হয়ে যাবে। একটা ভণ্ড পীরের আস্তানা আপনি ভাঙতে পারবেন না আমার ভাইজান। কারণ হলো এই দেশটা যারা চালায়, একটা ইউনিয়ন পর্যায়ের একটা ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত যারা যখন ক্ষমতায় আসুক, আমি কারোর পক্ষ বিপক্ষ বলি না, তবে একটা স্পষ্ট কথা বলি, এ সোনার বাংলাদেশে যারা যখন ক্ষমতায় আসছে প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব কর্তব্য ছিল। কিন্তু কষ্ট হলো ওই সমস্ত ভণ্ড পীরের মুরিদ আমাদের সে অনেক নেতারা হয়ে বসে আছে, তাই আমরা বিরোধিতা করে রাস্তা পাচ্ছি না ভাইজান। তাই যদি সোনার বাংলাদেশ থেকে শিরিক মুক্ত করতে চান, ভণ্ড পীরের আস্তানা দূর করতে চান, তাহলে চলে যান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শিরিক মুক্ত করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন পেয়েছেন, আল্লাহু আকবার, সূরাতুল আনআম যখন নাজিল হয়েছে, আমি আয়াতে কারিমা আপনাদের সামনে যখন তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, কোন অবস্থাতে আল্লাহর সাথে যেন তারা শিরিক না করে। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন মক্কার অবস্থা ছিল এই, কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। আমার সম্মানিত ভাইরা, কাবা ঘরের এলাকায় 2 শ্রেণীর মানুষ ছিল। মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জাহাল। এই আবু জেহেল তার অনুসারীদের নিয়ে কাবা ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াইতো। তাদের উদ্দেশ্য ছিল কাবার ভিতরে রাখা 360টি মূর্তিকে খুশি করা। ঠিক একই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবীদের নিয়ে কাবা ঘর তাওয়াফ করতেন। আমার নবী এবং সাহাবায়ে কেরামের উদ্দেশ্য ছিল কাবার মালিক আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার সময়ের ব্যবধানে কাবা ঘরের মূর্তি বাহির করতে পারে নাই। এক পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, কাফির বেঈমানদের অত্যাচারের শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে এসেছেন। কাবা ঘরের দরজার চাবি ছিল ওসমান বিন তালহার হাতে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওসমান বিন তালহা, আমি হয়তো আর বেশি সময় তোমাদের মধ্যে থাকতে পারবো না, দয়া করে একটু কাবার চাবিটা দাও, একটু কাবা ঘরের দরজাটা খোলো। আমি কাবার মালিক আল্লাহর কাছে আমি 2 রাকাত নামাজ পড়বো, কারণ বাইরে নামাজ পড়ার পরিবেশ নাই, আবু জেহেলের অত্যাচার। ওসমান বিন তালহা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি ভদ্র মানুষ, আপনি শরীফ মানুষ, আপনাকে সম্মান করে আপনাকে মর্যাদা দেই। এই কাবার চাবি আপনার হাতে আমি দিতে পারবো না। কারণ হলো এই কাবার চাবির যদিও আমার হাতে, কিন্তু এর হুকুমটা সম্পূর্ণ আপনার চাচা আবু জাহেলের হাতে। আপনার চাচা আবু জাহেল হলো মক্কার প্রেসিডেন্ট, উনি যেভাবে বলবে আমি ওসমান বিন তালহা আমাকে সেইভাবে চলতে হবে। আমি আমার রাষ্ট্রপ্রধানের বাইরে, আমার সরকারের বাইরে আমি কথা বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়ে গেলেন, আমি যার ভয়ে ভীত হয়ে আছি, যার অত্যাচারে জর্জরিত, আমি কেমন করে আবু জাহেলের কাছে যেয়ে বলবো চাচা একটু অর্ডার দেন ওসমান বিন তালহা যেন কাবা ঘরের দরজা খুলে দেয়। আল্লাহর নবী কষ্ট পাইলেন, আর যাইতে পারলেন না। মনে বড় কষ্ট নিয়ে যেদিন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন হিজরত করে, কাবার দিকে বারবার পিছে ফিরে চায় আর বলে, কাবারে
আমি চলে গেলাম, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না। আবারও বলছি, কাবা ঘরের ভিতরে তখন 360টি মূর্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মূর্তি বাহির করতে পারলেন না, বরং মক্কা ছেড়ে সুদূর মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস, সময়ের ব্যবধান। মদিনায় যাওয়ার পরে মদিনায় 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র সময়ের ব্যবধানে আস্তে আস্তে করে 10টা গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের বিধিবিধান তারা মেনে নিয়েছে, নবীর আদর্শ মেনে নেওয়ার অঙ্গীকার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের ব্যবধানে 10টা গোত্রের 12টা গোত্রের ভিতরে 10টা গোত্রকে যখন ইসলামের ছায়াতলে এনে ফেলেছেন, এমন সময় শক্তি তৈরি হয়ে গেল। আল্লাহর নবী বাকি 2টা গোত্রকে এখন হিট করছেন। এতদিন গরম কথা বলে নাই, 2টা গোত্রকে এখন ডাক দিয়ে বলছে, এই 2টা গোত্র দয়, তোমরা শোনো, তোমরা যদি কোরআনের বিধান মেনে নাও, আমি নবীর আদর্শ মেনে নাও, তাহলে মদিনায় থাকবে, তা না হলে মদিনা ছাড়বে। এই ধমক দেওয়ার পরে একটা দল, একটা গ্রুপ, একটা গোত্র তারা ভয়ে সন্ত্রস্ত হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাকি থাকলো কয়টা? এই একটাই এত তেড়া হয়ে গেল, ইতিহাস সাক্ষী দেয় তারা কোনো অবস্থাতে কালিমা পড়লো না, বললো বরঞ্চ আমরা মদিনা ছেড়ে চলে যেতে রাজি, ইসলামের কাছে বশ্যতা স্বীকার করতে রাজি না, কোরআনের বিধান আমরা মেনে নিতে রাজি না, মুহাম্মাদের আদর্শ মানতে রাজি না। তারা ওই ইহুদিরা চলে গেল আল্লাহু আকবার মদিনা ছেড়ে। বর্তমান ইতিহাসের পাতায় আল্লাহ রসুল হাদিসের ভাষায় যেটা বলেছেন, তাদের অবস্থান হলো ইসরাইলে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত মদিনা থেকে যারা বিতাড়িত হয়ে ইসরাইলে অবস্থান করছে, এই ইহুদিরাই হবে মুসলমানদের চিরন্তর শত্রু, চূড়ান্ত শত্রু। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে মদিনা ইসলামের রাষ্ট্র তৈরি হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলেন।